হ্যালো ফ্রেন্ডস, শুভ মহালয়া সবাইকে। তো আজকে চিকেন চাপ করছি। তো চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি দই, আদা রসুন বাটা, একটু ফুড কালার আর বিরিয়ানির মশলা দিয়ে। তারপরে তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু পেঁয়াজ বাটা দিয়ে একটু কষে নিলাম। এবারে কিছু বাটা মশলা বানিয়ে রেখেছিলাম, যেমন তোমার একটু পোস্ত, কাজু, চারমগজ এগুলো পেস্ট করে রেখেছিলাম। তো চাপের রেসিপি তো তোমরা মোটামুটি অল্প বিস্তর সবাই জানো। তো আমি আমার স্টাইলেই করি। আজকে বাড়িতে আবদার হয়েছে চিকেন চাপ করবার মহালয়ার দিন। সবার বাড়িতেই তো কিছু না কিছু হয়। তো তোমাদের বাড়িতে কার বাড়িতে কি হচ্ছে মহালয়াতে সেটা কমেন্টে জানাতে পারো, আমার ভালো লাগবে। তো আজকে এই আবদারটা হয়েছে বলে আমি করলাম। আমি আমার স্টাইলেই করি, খেতে ভালো হয়, করে দেখতে পারো। আমি এবার মশলাগুলো দিয়ে দিলাম, আর তাতে একটু বিরিয়ানির মশলা কিছুটা ম্যারিনেটেড টাইমে দিয়েছিলাম, আবার কিছুটা এখন দিলাম। তো আমি একটু ঘি আর একটু সাদা তেল ব্যবহার করেছি। আর ফুড কালার তো আমার দেওয়া আছে মাখাতে, এখানে সামান্য একটু দিয়েছি, তোমরা চাইলে হলুদও দিতে পারো। এটাকে ভালো করে একটুখানি কম আছে নাড়তে হবে, কারণ বেশি আছে নাড়লে আবার মশলাটা লেগে যেতে পারে। এবার আমি যে ম্যারিনেটেড চিকেনটা রেখেছিলাম, এটা আমি 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছি। তোমরা চাইলে 2 ঘন্টা 3 ঘন্টা আগেও করতে পারো। তো একটু ম্যারিনেট করে রাখলে ভালো হয়। এবার আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। ম্যারিনেশনের সময় একটু নুন দিয়ে রেখেছি, ওই জন্য এখন আমি নুন দেবো না। পরে দরকার লাগলে আমি টেস্ট বুঝে স্বাদ মতো নুনটা দেবো, তোমাদের যার যতটা নুন লাগে। এবার এই রান্নাটাকে একটু কম আঁচেই করতে হবে, যাতে তেলটা ঘিটা যেটা দেওয়া আছে এটা একটু বেশিই দিতে হয়, কারণ হেলদি রান্না তো নয়, এটা ভালো মন্দর মধ্যে পড়ে। তো তেলটা যাতে ছাড়ে, একটু আঁচ কমিয়ে করব। আর মাঝে মাঝে ঢেকে দিচ্ছি। একটু ঢেকে দিলে সেদ্ধটাও হয়ে যাবে, মশলাটাও কষে যাবে, আর তেলটা সুন্দর ছেড়ে যাবে। তো এই এখন একটুখানি কষিয়ে নিই চিকেনের সঙ্গে, তারপরে ঢেকে দেবো কিছুক্ষণ, যতক্ষণ লাগে সেদ্ধ হতে আর কি। দেখছেন এতে কতটা জল ছেড়ে গেছে? আমি কিন্তু একদম জল দিইনি, কিন্তু মাংস থেকে কত জল ছেড়েছে, পুরো জল বেরিয়ে গেছে। এই জলটা কিন্তু টানতে হবে। আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, এখন জলটা বেশ অনেকটাই টেনে গেছে দেখুন, আর সুন্দর তেলটাও ছেড়েছে। তবে আরেকটু টানতে হবে, আরেকটু টানলে ভালো হবে, এখনও অনেকটাই জল আছে। দই দিয়ে মাখানো তো, আর চিকেনের তো একটা জল থাকেই, দুটো মিলিয়ে বেশ অনেকটাই জল ছেড়েছিল। তো জলটা একটু টানতে হবে, আপনারা বারবার ঢেকে দেবেন আর একটু সিম করে রাখবেন, তাহলে ভালো হবে। আর আমি একটু নুনও অ্যাড করলাম, কারণ নুনটা আমার একটু কম মনে হচ্ছিল। আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, যারা একটু ঝাল খেতে পছন্দ করেন আর কি। আর এবারে মেন যে জিনিসটা, একটু কেওড়ার জল আর একটু গোলাপ জল আর একটু সামান্য মিঠা আতরও দেবো, তাহলে একটু চাপের যে ব্যাপারটা, যে ফ্লেভারটা যেটার জন্য আমাদের বেশি ভালো লাগে, তো সেটা দেবো, তাহলে গন্ধটা আরও ভালো আসবে। আর তারপর একটুখানি ঢেকে দেবো, তাহলে এই ফ্লেভারটা এর মধ্যে অ্যাবজর্ব করে যাবে, আর খেতে আরও টেস্ট হবে। চলুন এবার ফাইনাল লুকটা দেখা যাক। দেখুন এখন কিন্তু অনেকটা গ্রেভি হয়ে গেছে, জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এটাই আমি রেখেছিলাম কিছুক্ষণ বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে। এবার কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে এই লুকটা হয়েছে। তো আপনারা যদি মনে করেন আরেকটু গ্রেভি টানিয়ে দিতে পারেন,